সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের নামের মহিমা নিয়ে আলোচনা করব আজ। নামের মহিমা অসীম অনন্ত। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তার ঐশী লীলায় বিভিন্ন ক্ষেত্রে এই নামকে দিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন। তিনি কুষ্টিয়ায় একটি নাম হাসপাতাল করেছিলেন। 30/32টা শয্যা ছিল সেখানে। যে সমস্ত রোগীকে ডাক্তারবাবুরা ছেড়ে দিতেন, যাদের আর কোনো চিকিৎসা করানোর নেই, চিকিৎসা শাস্ত্রের সব চেষ্টায় ব্যর্থ, সেই সব রোগীকে ভর্তি করাতেন ওই নাম হাসপাতালে। তাদের উপর এক্সপেরিমেন্ট করা হতো। রোগীর মাথা বা গায়ে হাত দিয়ে নাম করে ভিতরকার ভাইটাল আর্চকে বাড়িয়ে দেওয়া হতো। একদিন কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন, রাধারমণ প্রবৃত্তি দেখেছেন? রোগ সারছে না, সেই রোগীকে ছুঁয়ে নাম করতে করতে রোগের উপশম হয়। নাম করার সময় মনে দ্বন্দ্ব থাকলে চলবে না, সারবে কি না এই রকম একটা সংশয় রাখতে নেই। বিশ্বাস নিয়ে রোগীকে ছুঁয়ে সহজভাবে নাম করতে হয়। শতকরা 85 জন সুস্থ হয়েও উঠে এমন নামে। দারুণ রোগ, এমনকি নিউমোনিয়া পর্যন্ত 3 দিনে সেরে যায়। নাম করার সঙ্গে সঙ্গে রোগীকে ভাইটালি ইলেট ও এক্স্যাক্টলি করতে হয়। 1326 সালের চৈত্র মাস। শ্রী শ্রী ঠাকুর তখন পাবনায়। লীলা পর্ষদ সতীশচন্দ্র জোয়ারদার এর ছোট ছেলে, বছর 6 হবে। ভয়ানক জ্বর। 4-5 দিন ছেলেটি জ্বরে একবারে বেহুশ হয়ে পড়ে আছে। 105 ডিগ্রি। কমার কোনো লক্ষণই নেই। বাবা মা অস্থির হয়ে পড়েছেন। কুষ্টিয়ার বিখ্যাত ডাক্তার গোকুলবাবুকে দেখানো হলো। রোগ কঠিন, নিউমোনিয়া পূর্ব লক্ষণ দেখা দিয়েছে। সন্ধ্যার দিকে রোগীর অবস্থা ঘোরতর হয়ে পড়ল। বুকের 2 পাশে অসহ্য বেদনা। শ্রী শ্রী ঠাকুর সেই সন্ধ্যাতে কুষ্টিয়ায় এক ভক্তের গৃহে ছিলেন। সতীশদা খবর পেয়ে সেখানে পৌঁছালেন। শ্রী শ্রী ঠাকুর সতীশদাকে দেখেই বললেন, কি হয়েছে, মুখ ভার কেন? ছোট ছেলেটির বড় অসুখ, তাতে মুখ ভার করলে চলবে কেন? ও ছেলের তো বাঁচবারই কথা নয়, সহ্য করতেই হবে, শ্রী শ্রী ঠাকুর বললেন। সতীশদা বললেন, ঠাকুর, আমার অনেকগুলো সন্তান মারা গেছে, আমার বুক ভেঙে গেছে, আর সহ্য করার ক্ষমতা আমার নাই। হয় তুমি দয়া করে এমন ক্ষমতা দাও যে ছেলের মৃত্যু আমার সম্মুখে হলেও আমি তা দেখে বিচলিত না হয়ে হাসতে পারি, আর না হয় এমন করো যেন ছেলের মৃত্যুর পূর্বে আমার মৃত্যু হয়। শ্রী শ্রী ঠাকুর, তা কি হয় দাদা? যে সময় আপনার মৃত্যুর দিন নির্দিষ্ট ছিল সেই দিন কেটে গেছে, আবার যে সময় নির্দিষ্ট হয়েছে তার আগে তো মৃত্যু হতে পারে না। আমি আর পারি না, আমি মৃত্যু চাই। আপনার মৃত্যু এখন হতে পারে না, তাহলে আমাকেও সঙ্গে সঙ্গে যেতে হয়। তবে কারোরই মৃত্যু হয়ে কাজ নেই, আমার ছেলেটি বেঁচে উঠুক। চলুন দেখে আসি, ছেলেটির দিকে তাকিয়ে বললেন শ্রী শ্রী ঠাকুর। ও নিউমোনিয়া হয়েছে বলেই বোধ হচ্ছে। ডাক্তারবাবুকে ডাকুন তো দেখি। ডাক্তারবাবু, ডবল নিউমোনিয়া, 2 দিকে প্রবল আক্রমণ। রোগীর জীবনের আশা বড়ই কম। শুধু গোকুল ডাক্তার নন, আরও 2-1 ভালো ডাক্তারও দেখেছেন, সবাই একই উত্তর। এরপর যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সমস্ত বিরোধের চরম সমাধান লাভ হয়, তিনি শ্রীমুখে কি বললেন সবাই অপেক্ষা করে আছেন। তিনি দয়া করে দিলেন জীবনীয় বিধান। পিতামাতার মনে বল, বিশ্বাস ও সত্য নামের মাহাত্ম্য সবই হতে পারে, এ ছেলেও বেঁচে যেতে পারে। এই কথা বলে শ্রী শ্রী ঠাকুর বিদায় নিলেন। ওষুধ একটাই, সেই নাম আর নাম। মহাশক্তি নামে ভরা, যে নামের গুণে অসার প্রাণে সারা জাগে, প্রাণ গলে যায়, শুষ্কতর মঞ্জুরিত হয়, বোবা কথা বলে, শিলা ভাসে জলে, সে নামই শেষ সম্বল সতীশদার। শুরু করলেন অখণ্ড নাম যোগ। 16 আনা বিশ্বাস নিয়েই চলল নাম পর্ব।
ভোর হতেই সেই ছেলে অনেকটা সুস্থ হয়ে উঠল, নামের অশেষ দয়ায়, নামের অপার গুণে। খুব শীঘ্রই শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে এই আনন্দের খবর নিবেদন করা হলো। তিনি সাহস্য বদনে বলে উঠলেন, জয়গুরু। আর কিছু না বলে হাসতে থাকলেন। ধন্য তার লীলা, বোঝো প্রাণ বোঝে যার। সকলকে আমার আনন্দিত জয়গুরু।